আরে একবারও কি মনে পড়ে না সেই রাসূলুল্লাহর কথা, যিনি সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজও রওজা মুবারকে এখনো কাঁদছে। আল্লাহ নবী হায়াতুন নবী রওজা মুবারকে আজও তোমার আমার জন্য কাঁদে। আজ যদি আমাদের যুব সমাজ সোশ্যাল মিডিয়ার পিঠ ধরে, সোশ্যাল মিডিয়ার বক্তব্য ধরে, তাহলে মনে রাখবেন এই দাড়ি টুপি লেবাসে হাজারো মুফতি মৌলানা ঘুরে বেড়ায়, যাদের লক্ষ্য হলো ইমানটাকে চুরি করে নেওয়া। তাদের আকীদা হলো রাসূলুল্লাহ মরে গেছে, নবী যখন মরে গেছে তাহলে তোমার তো নবীর উপরে আর দরদ হওয়াটা স্বাভাবিক নয়। কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার নবী পাকের স্ত্রীরা হলো তোমাদের জন্য মা। কার মাকে তোমাদের জন্য বিবাহ করা খারাপ, কেননা জিনার স্বামী কখনো মারা যায়নি, ওই নারী দ্বিতীয় বিবাহ হতে পারে না। এ যুবকেরা আমার রাসূলুল্লাহর খালিয়া আমাদের আম্মা জানো বটে, এবং আমার রাসূলুল্লাহর সঙ্গে তিনার স্ত্রীদের এখনো নেকা রয়েছে, কেন নবী আমার মারা যায়নি। এ নওজওয়ানেরা নেকা হয়, স্ত্রীকে বিবাহ যেমন করা যায় না, আমার রাসূলুল্লাহর স্ত্রীদের সম্বন্ধ এই জন্যই ফতোয়া রয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাক আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। এর একটা হাদিস শোনায়, শুনে রেখে দাও। এটি যখন ক্ষমতায় বসেছিল জোর করে, ওই জালিম অত্যাচারী জাহান্নামের কুকুরে জিন এমন করে ইমাম হোসেন হুজুরের বিরোধী করেছিল। আর মদিনাবাসীরা যখন শুনতে পারলো এজিদ মোমিন হোসেনের বিরোধী করতে লেগেছে, এই মদিনাবাসীরা এজিদের বিরুদ্ধে যখন কথা বললো, সঙ্গে সঙ্গে এজিদ কি করলো, এমন করে মদিনার বিরুদ্ধে শরীফে সৈন্য পাঠিয়ে দিয়ে 3 দিন অত্যাচার জুলুম করেছিল, এবং 3 দিনের জন্য মদিনাকে হালাল করে দিল। ওই 3 দিন ধরে মদিনার উপরে তারা হামলা করতে লাগলো, মদিনার সাহাবা হুজুদিয়াকে হত্যা করতে লাগলো, মদিনা নারীদের উপরে জুলুম অত্যাচার করতে লাগলো। এমনকি আমার নবীর পেয়ারা মদিনা নববী শরীফ, তার মধ্যে খচ্চর গাদাকে বেঁধে দিয়ে এমন করে পিশাব পায়খানা করিয়ে নামাজ ইকামতকে বন্ধ করে দিয়েছিল। আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন মদিনা নববীর ভেতরে, তিনি বলতে লেগেছে আমি বেরোবার আগে তারা মদিনাকে দখল করে নিয়েছে, জানকে বাঁচানো ফরজ, আমি একা তাই কি করব, নবী পাকের রওজার ভেতরে ঢুকে আমি জানকে বাঁচাবার জন্য ওখানে নুকিয়ে পড়লাম। কিন্তু অবাক হয়ে গেলাম, মদিনা নববীতে আজান ইকামত নামাজ বন্ধ করে দিয়েছিল, কিন্তু আল্লাহ নবী রওজার ভেতর থেকে প্রতিটা ওয়াক্তে 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 আজান ইকামত ও নামাজ জামাতের সাথে হতে লেগেছে। এ যুবকেরা, আমাদের নবী নূর নবী, দয়া নবী, হায়াতুন নবী, তিনি রওজা মুবারকে তোমার আমার জন্য আজও কাঁদতেছে। ইহুদিদের ষড়যন্ত্র ছিল, বাদশাহ নুরুদ্দিনের সময়তে আমার নবী পাকের পবিত্র জেসে মুবারককে রওজা থেকে বার করে নিয়ে বিশ্বকে প্রমাণ করব মুহাম্মদ মাটির সঙ্গে মরে শেষ হয়ে গেছে, কবর খুলে দেখা যদি মুহাম্মদ থেকে আমরা কলেমা পড়ে নেব, এই চ্যালেঞ্জের মোকাবেলা তারা করবে বলে আমার নবীর জেসে মুবারককে বার করে নিবার প্ল্যান করেছিল। তাহলে আজকে দিনে যারা আমার নবীকে মরা বলে, এই ইহুদিদের ষড়যন্ত্রর সঙ্গে তাদের ষড়যন্ত্র মিলছে না, মেলে না। তাদের মুখেও তো দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, তারা বলে আমি মুফতি, আমি মৌলানা, আমি মুহাদ্দিস, আমি শায়েখ, আমি বুখারী, আমি আল্লামা, আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়েছি, আমি জামে আজহারে পড়েছি। ছোট বাচ্চাটার কথা বিশ্বাস হচ্ছে? সে তো বিরাট কিছু। সেদিন বিরাট কিছু যে ছিল, আর এমন করে ইবাদতের বেলায় 1 নম্বর ছিল, আদবের বেলায় বেয়াদবি করার জন্য কাফের হয়েছিল কে বলবেন? ইবলিস, শয়তান নাম শোনেন না? ইবাদতের বেলায় 1 নম্বর,
জমিন আসমানের এমন কোনো জায়গা নেই আল্লাহকে সিজদা দেয়নি। ফেরেশতাদের কাছেও ভিআইপি ছিল, অর্থাৎ আমলের বেলায় ইবলিস নাম্বার 1 ছিল, ইলমের বেলাতেও ছিল, সব ছিল। কিন্তু আদবের বেলায় আদম নবীকে সিজদা করলো না, আল্লাহ তাকে কাফের বলে তাড়িয়ে দিল। সেই দিনটাকে খেয়াল করো। আজও আমলের বেলায় বিশাল বিশাল পাওয়া যায়, নবী পাকের আদবের বেলায় পাওয়া যায় না। এটা হলো আজকে দিনে মানব রূপী ইবলিস। বাপেরা, নজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কাল যদি আপনাকে কেউ বলে ও রাখাল ছিল, ও গরু চড়াতো, মুস্তলাতো, এটা কি আপনার শুনতে ভালো লাগবে? আল্লাহ নবীকে যেমন মোরা বলা হয়, আল্লাহ নবীকে আবার বলা হয় তিনি নাকি ইলমে গায়েব জানে না। আল্লাহ নবীকে বলা হয় তিনি আবাতাস অক্ষর জ্ঞান জানতো না। আল্লাহ নবীর বিষয়ে নোংরা 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 কথা বলা হয়, সাহাবাদের বিষয়ে কথা বলা হয়, আহলে রাসূলদের বিষয়ে কথা বলা হয়। এ যুবক বলো তো দেখি, আল্লাহ যদি তোমাকে দুটো বাচ্চা দেয় আর তোমার সামনে জন জন দুটো বাচ্চা দাঁড়িয়ে আছে, পাড়ার একজন কেউ তোমাকে ছোট বড় কথা বলছে, তোমার ছেলেগুলো যদি তোমার হয়ে কথা না বলে, তুমি বাপ হিসাবে মনে দুঃখ হবে না? হবে না? তাহলে এত নবীর বাচ্চা, তুমি আমি রুহানি সন্তান, আমার নবীর বিরুদ্ধে কথা হবে এই বাংলার জমিনে, তুমি আমি যদি প্রতিবাদ না করি, বলো তো কিয়ামতের দিনে কোন মুখে নবী শাফাত নেবে? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, নামাজ তো ইবলিসও পড়েছিল, নামাজ আজকে দিনও অনেকের রয়েছে, রোজা থেকে হজ দান খায়রাত এলে এগুলো তো ইবলিসের ছিল। কিন্তু মনে রাখবে, আদব না করার জন্য ইবলিস কাফের হয়ে গেছে। আজও দাড়ি টুপি নামাজ রোজা ওই 72 দলে থাকবে, কিন্তু তারা জাহান্নামী হয়ে যাবে। কেন হয়ে যাবে? আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়ে দিল, তাদের অন্তরে খাইয়া থাকবে না, আদব থাকবে না, এই জন্যে তারা জাহান্নামী হয়ে যাবে। এ যুবক, শুনে রেখে দাও, তোমাদের জন্য একটা মেসেজ দিয়ে যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে গেছে, এমন সময় একটা ইহুদি ঘরের যুবক ছেলে আমার নবী পাককে দূর থেকে দেখতে লেগেছে। আমার নবী পাকের কথাবার্তা, আমার নবী পাকের আখলাক চরিত্র, আমার নবী পাকের মানুষের সঙ্গে সম্পর্ক কথাবার্তা ওই ইহুদি যুবকটার বড় পছন্দ হয়ে গেছে। তাই সে নবীকে বড় দূর থেকে দেখে আর ভালো লাগে। একদিন সে মনে করতে লাগলো, আমি মুহাম্মদ রাসূলের কাছে গিয়ে বলবো আমাকে যেন তেনার সঙ্গে রাখা হয়, তাহলে সর্বসময় এত সুন্দর একটা আখলাকে ব্যক্তির সাথে আমার থাকা হবে। এ যুবকেরা, ইহুদি যুবকটা আল্লাহ নবীর কাছে চলে এলো, আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আপনার কাছে থাকার পারমিশন দেন, আপনার কথাবার্তা কাজ কেমন ভালো লাগে, আমি আপনার সাথী হতে চাই, আপনার মজলিসে বসতে চাই, আপনার সঙ্গে চাই। আল্লাহ নবী বললেন ঠিক আছে থাকো, কিন্তু ইহুদি বলতে লাগলো তবে একটা শর্ত, আমি আমার ধর্ম ইহুদি ধর্ম ত্যাগ করব না। শুনছেন? আল্লাহ নবী বললেন ঠিক আছে তাও তুমি থাকো, ওটা নবীর জন্য স্পেশাল, সবটা আমার জন্য হয় না, আপনার জন্য, ওটা নবীর জন্য হয়। একদিন এক লোক এসে বলছে, হুজুর আমি ইসলাম কবুল করব, কিন্তু 3 ওয়াক্ত নামাজ পড়বো, ওই ফজর আর ইশা পড়তে পারবো না। যদি আমাদের ছেলেগুলোকে একটু বলা হয় ফজর মাগরিব, খুব খুশি হবো না, কিন্তু ওটা তো আমাদের হাতে নেই, ওটা নবীর হাতে রয়েছে, নবীকে ওই পাওয়ার দেওয়া আছে। শুনছেন না শোনেন? নেই, উম্মতের দিকে ট্রিটমেন্ট করবে, কেন উনি হলেন উম্মতের রুহানি। আমি ডাক্তার শব্দটা নবীর সামনে বলবো না, ট্রিটমেন্টকারী, কথা বুঝে আসছে? তাই উম্মতের ব্যবস্থা নবী কি বললে, ঠিক আছে বাবা তুই 3 ওয়াক্ত পড়িস, কিনা এইদিকে আগে কলমা পড়, কলমা পড়ে ইমানের কলমা পড়ে ইসলাম কবুল করলো। যত বছর বেঁচে ছিলেন সাহাবা হুজুররা বলছেন ওই সাহাবিটা জীবনে 3 ওয়াক্ত পড়েনি, 5 ওয়াক্ত পড়েছে, তাহাজ্জুদ কাজা করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবিকে জিজ্ঞেস করেছে আপনি তো 3 ওয়াক্ত পেয়েছেন, এত ফ্যাসিলিটি ছাড়লেন কেন? বলছে আমি যাকে ভালোবাসি তিনি পরে 5 ওয়াক্ত, আমি 3 ওয়াক্ত পড়ি, কেমন ভালোবাসি তাহলে?
কথা কিছু বুঝলেন? তা আমরা নবীকে ভালোবাসি বলি, নবী নামাজ পড়তেন, আমরা ছেড়ে দেবো? ইচ্ছা করে ছাড়লে হয়? না ছাড়ে যদি হয়ে যায়, ঘুম ভাঙেনি, কাজে ছিলেন, তবুও একটা বাহানা দেখানো যাবে যে আল্লাহ হয়ে গেছে, ঘুম ভাঙেনি, কি করবো, খোদা মেরুনি। আল্লাহ আল্লাহ অনেক দয়ালু। ইচ্ছা করে করে তো নামাজ কাজা করছো যুবক, এগুলো কি ভুল নয় আমাদের? কি গো, আমার কথায় কষ্ট পেয়ে গেলেন নাকি? তাহলে চুপ হয়ে গেলেন কেন? আমি তো বলছি আমি একটু পাগলা মানুষ, যদি ভুল টুল হয় বল না বাবা, রাগ করিস না আমার ভাই। তোদের লিয়ে দুনিয়ায় থাকতে চাই, আর আল্লাহর কাছে দোয়া করি একসাথে যেন জান্নাতটাও পাই। বলো আল্লাহুম্মা আমিন। কেন আমি বাদ গেলে তোমাদের মনে কষ্ট হবে না? বলো, সত্যি করে বলো। তোমরা ধরো সবাই জান্নাত চলে গেলে, আমি যদি বাদ হয়ে যাই, তোমাদের মনে কষ্ট হবে না? ঠিক আমারও মনে হয় দুনিয়ায় যার সাথে আমি ভালোবাসা রেখেছি, ভাই হোক, বাপ হোক, মা সমতুল্য হোক, বোন সমতুল্য হোক, পরিবার, আত্মীয় স্বজন, কেউ একজন না বাদ যায়। কিয়ামত যখন দেখা হবে, এই মাওলানা গুলো, এই ইমাম সাহেব, কত মনটা খুশি হবে না? এই তো একসাথে সব জান্নাতে আছি, ঠিক না? ভাল লাগবে না? লাগবে না? এই জন্য আল্লাহর কাছে যখনই হাত তুলি বলি, আল্লাহ একসাথে যারা দুনিয়ায় আছে একসাথে যেন জান্নাতটাও থাকতে পারি। বলুন আমিন। তবে নবীর হাদিস হলো আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যার সাথে থাকবে ভালোবাসায়, পরকালে তার সঙ্গে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবী বাদ দিলে হবে? কেন? নবী হলো জান্নাত যাবার ভিসা, বোঝেন তো নাকি? এক দেশ থেকে আর এক দেশে যেতে গেলে কি করা লাগে? জামা কাপড়, ব্যাগ, টাকা পয়সা, ডলার, রিয়াল সব লাগে, কিন্তু মেন কোনটা? জান্নাত যেতে গেলে নামাজ, রোজা, দাঁড়ি, টুপি সবই লাগবে, কিন্তু মেন ভিসা, মেন ভিসা। ওই ভিসাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবরে চেক হবে, এন্ট্রি হওয়ার সাথে সাথে জিজ্ঞেস করা হবে মান রাব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিন কি। তারপর আমার নবীকে দেখানো হবে, ইনি হলেন মুহাম্মদ রসুল। ইনার সম্বন্ধে তোমার দুনিয়ায় দিলে কি ধারণা ছিল বলো? এখানে কি আছে বলো? কথা শুনছেন? তখন যদি ছোট বড় কথা বলে, যে কথাগুলো নবীর শানে গুস্তাগি, খাটো করা হয়, অপমানযোগ্য বাক্য, সে নাজাত পাবে তো? আর তাকে যদি আন্ডা ভেজে খাওয়া, মলি সাহেব এসছে খাওয়া, ঝাঁটাই ঘুমে কে পিটা দরকার, যেসব শয়তান গুনা আমার নবীর বিরুদ্ধে কথা বলে। আমার ভাষা খারাপ লাগলো নাকি? বলবি জলসাই, অনেকে আবার বলে, আমি শুনেছি, জলসাই বসে বসে কি করছো রে শয়তান? তোর গায়ে লাগলো কেন? তোর গায়ে লাগলো কেন রে শয়তান? জলসাই বসে বসে নবীর মেম্বারে উঠে নবীর বিরুদ্ধে যখন কথা বলে, হারামখোর শয়তান গাদ্দার, তখন তোর মুখে কথা বেরোয় না তো? আর আমি যখন বলেছি ঝাঁটাই মেঘকে পিটিবি এলাকাতে গেলে যেন সব বোঝে এই নবীর দুশ্মন যে ছাইদা গুয়ের গন্ধ গন্ধ বেরোচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন না? দরকার আছে না? নয়? হ্যাঁ, যুবরা রিক্স লাও, যা আছে কপালে, ছেঁড়া কাতে বগলে, চলো না তুমি আল্লাহ একবার ঝাঁপিয়ে পড়ো, যা হবে মরে এমনি যাবো, মরে তো এমনি যাবো। তোমার তো ঘর এখানে টুক করে ঢুকে পড়বে, আমি যাবো না তোর ঘরে? আমার কোনো টেনশন আছে? কারো কিচ্ছু করার নেই। ফাইসাল্লাহ জমিনে হয় না, ফাইসাল্লাহ ওইখানে হয়। বুঝতে পারছেন? জমিনওয়ালা যতই ফাইসাল্লাহ করুক, এই করবো, হ্যান করবো, তান করবো, এই করবো, ওই করবো, সব ওইখান থেকে যেটা ফাইসাল্লাহ হবে সেটা আছে। কে ফাইসাল্লাহ করে ওখানে? চিৎকার দিয়ে বলুন কে? বলুন আল্লাহু আকবার। যিনি সব থেকে বড়, আর তিনার ফাইসাল্লাহ সবার উপরে। কথা বুঝে আসছে না? না বাপেরা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী কতটা ভালোবাসে তোমাকে আমাকে। কিয়ামতের দিনে যেদিন বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কারো হবে না। কি অবস্থা একটু বলবেন তো? টাইম তো চলে যাচ্ছে, নামাজ পড়তে হবে তো, ঈশা রক্ত হয়ে গেছে তো। এ না জওয়ানেরা, যুবকেরা, প্রেমিকেরা, আহারে আমার টাইম ছিল 7:30 পর্যন্ত। যেই বললো 8:30 আজান হবে, ঘরের কথা ভুলে গিয়ে আবার শুরু করলাম। কেন? ভাল লাগছে হুজুরের কথা বলো, ঠিক না? হাইরে হাইরে, কালকে সূর্য উঠবে, আব্বাস উঠবে কি জানি না। সময় যখন পেয়েছি একটু নবী নবী করেলি, কিয়ামত দিন আল্লাহ বলবে হাবিব আপনার পাগল ছিল। কথা বুঝে আসছে না?
মুহাম্মদ বলে নাম ধরে ডাকেনে, হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, তবে বেশিরভাগ জায়গাতে আমার আল্লাহ নবী পাককে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদাসসির বিভিন্ন লকাব দিয়ে ডেকেছে। তাহলে আমাদের তো ভাবা দরকার কার বিষয়ে কথা বলতে লেগেছে। আজ কিছু মানুষ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাকে আমভাবে করে দিতে লেগেছে, এমন ভাবে আলোচনা করতে লেগেছে আমার নবী পাক নাকি রাখাল ছিল। নাউজুবিল্লাহ। এ যুবকেরা, এই কথা তো ইহুদিদের কথা ছিল। আমার নবী পাক ইহুদিরা রোহাইনা বলে ডাকতো, রাখালের আরবি ভাষা হলো রোহাইনা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সাহাবারা কিন্তু আবার রাখালের রোহাইনার আরেকটা মানে হয় আমাদের দিকে দেখেন, আমাদের দিকে নজর করে। কিন্তু ইহুদিরা শব্দটা ব্যবহার করত নবীকে রাখাল বলার জন্য ব্যবহার করত। আল্লাহ পাক সহ্য করলেন না, আমার আল্লাহ জানিয়ে দিলেন তোমরা রোহাইনা নয়, বলো ক্বালা উনজুরনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দিকে নজরে করম করেন, দয়া নজরে একটু দেখেন। এই কথাটা আল্লাহ ঢুকিয়ে দিলেন। তাহলে রাখাল শব্দ বলতে আল্লাহ নিজে নিষেধ করেছে কোরআনে। আজকে মুফতি, মাওলানা, মুহাদ্দিস, মুফতি করে আলেম উলামা দাবি করে এই বাগানে যদি কেউ নবীকে রাখাল বলে ওর চামড়া মেরে গুটিয়ে দেওয়া দরকার আছে না নাই? কথা শুনছেন না শোনেন? কালকে পুলিশ বলতে পারে, সরকার বলতে পারে গণতন্ত্রের বিরুদ্ধে যাচ্ছে। শুনছেন না শোনেন? যখন আমার নবীর বিরুদ্ধে বলছিল তখন বলতে হবে শয়তান গুলো তোরা কোথায় থাকিস। তখন মনে হয় না যে একটা ধর্মের বিরুদ্ধে কথা হচ্ছে? কথা শুনছেন না শোনেন? অতএব আমার নবীর ব্যাপার যেখানে আসবে ওখানে দ্বিতীয় কোনো ব্যাপার আর চলবে না। দরকার হয় যুদ্ধ করতে হয়, যুদ্ধ করতে হবে। রাজি আছেন? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলেন হুজুরের জন্য যুদ্ধ করতে রাজি আছেন? ঈমান তৈরি করুন। ফাটা কপাল হয়ে মরে লাভ নেই। গরু ছাগল দিন দেখবে রাস্তাঘাটে মরছে, ওইভাবে মরবেন? হ্যাঁ, হুজুরের প্রেমে মরেন, হুজুরের প্রেমে মরেন। উম্মতে মুহাম্মাদি দাবি করো, লজ্জা হওয়া দরকার আমাদের। আমাদের উচিত এইভাবে একত্রিত হওয়া যে আমরা তাকে ক্ষমতায় আনবো যে ক্ষমতায় আনার পরে আইন করবে। আমার ক্ষমতা যতদিন চলবে, মুহাম্মদ রাসূলের বিরুদ্ধে কথা বললেই তার যাবজ্জীবন কারাদণ্ড, তাকে আমরা আগামী দিন ভোট দেব। উম্মতের এই চেতনা থাকা দরকার। উম্মত এই চেতনা না করে পেটের জন্য ভোট দিচ্ছে, আর পেটের জন্য ভোট দিতে যে দিনকে দিন গরিব হচ্ছে উম্মত গুলো, ভিখারি হয়ে গেল উম্মত গুলো। চাকরি নেই, গাড়ি নেই, বাড়ি নেই, পড়াশোনা নেই, ভিক্ষা খা খা। আতে আমাদের সংগঠিত হওয়া এটা দরকার যে আগামী দিন এই গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক জায়গাতে আমার নবীকে হাসতে খুশিতে থাকতে চায়। আমরা কারো ধর্মগুরুর বিষয়ে বিরুদ্ধে বলি? কথা বলেন? ঠিক তেমনই আমরা পছন্দ করি না তুমি তোমার নিয়ে থাকো, আমার হুজুরের বিরুদ্ধে কেউ কথা বললে তার যাবজ্জীবন জেল হবে। আইন যে করবে আগামী দিন জিতার পরে তাকে আমরা শক্তিশালী করব। এটা যদি আপনারা বলতে পারেন, আল্লাহ আপনাদের রুজিতে বরকত দেবে, শিক্ষায় বরকত দেবে, গাড়ি দেবে, বাড়ি দেবে, আসমান থেকে রুজির রাস্তা খুলে দেবে। আর যদি এটা না বলতে পারেন, আগামী দিন তৈরি হন, ঘর থেকে মা বন্ধু করে টেনে বার করলে যা হবে, কিচ্ছু করতে পারবেন না। কথা খারাপ লাগছে? কথা খারাপ লাগে ঢিল মারেন না, মারেন ঢিল মারেন, মেরে মারেন। কিন্তু বেঁচে থাকলে দাওয়াতে গেলে হুজুরের লড়াই করবে। শুনছেন না? শোনেন, আমি আমার বাপ মা ভাই কাউকে চিনি না, আমার হুজুর। কিয়ামতের দিন কেউ আমার পাশে দাঁড়াবে না, সবাই নিজের জন্য পেরেশান। আমার হুজুর বাঁচাবে, আমার নবী বাঁচাবে। যেখানে আদম থেকে ঈসা সবাই বলবে নফসি নফসি, সেখানে আমার নবী বাঁচাবে। নবীকে সেই পাওয়ারটা দিয়েছে কে? আজকে সেই নবীকে বলা হচ্ছে ভিখারির বাচ্চা, রাখাল, অক্ষর জ্ঞান জানে না, মরে গেছে, সাফাত করতে পারবে না, ইলমে গায়েব জানে না, ভুলে যেত। কি কথা? আর আমরা লক্ষ লক্ষ মুসলমান সেই নবীর উম্মত দাবি করে।
বসে আছি। আজকে বলে যাচ্ছি মসজিদের ইমামগুলোকে ফলো করেন। প্রত্যেকটা মসজিদে যা হবার হয়ে গেছে, 4টে জুম্মা 3 জুম্মা যেন নবীলে আলোচনা হয়। একদম যুবক ছেলেরা প্রতিজ্ঞাবদ্ধ, 3 জুম্মা নবীর আলোচনা করো, 1 জুম্মা নামাজ রোজা অন্য বিষয়ে আলোচনা করো। এটা কোরআনের পক্ষে কাজ হবে, কোরআনের বিরুদ্ধে নয়। কোরআন খোলো, কোরআন দেখো, কোরআন বোঝো। কোরআনে আল্লাহ যেখানে ঈমানদারদের লক্ষ্য করে কথা বলেছে, ওখানে আল্লাহ নবীর কথা বলেছে। নবীর কথা, নবীর কথা, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদে কারা বসতে, ঈমানদার না বেঈমানরা? ঈমানদারদের সামনে আপনি যখন হজ করছেন, নবীর কথা শোনা, নবীর কথা বলেন, তাহলে আপনি কোরআন অনুযায়ী আমল করলেন। কথা বুঝাচ্ছেন না বুঝাননি? হ্যাঁ, শরীয়তের আরো বিষয় জানা দরকার। একটা জুম্মা সেই বিষয় বলুন, আবার পরের মাস আলো, আবার 3 জুম্মা নবীকে চেনান, আবার একটা বিষয় বাদ। আরে বাকিগুলো আমল, নবী হলো ঈমান। আজকে আমার নবীকে ভুলে গেল আমাদের যুবকরা। নবীর শান কত! এই মাসে মেয়েরাজ হয়েছিল না? হ্যাঁ, এটা রজবের মাস তো। হযরতে জিবরাইল এসেছিলেন না বুরাক নিয়ে? আমার নবী ঘুমোচ্ছিল, জানেন না? জিবরাইল কি করেছিল? হুজুর ওঠেন, আল্লাহ দাওয়াত দিতে চলেন বলেছিল। জিবরাইলও জানে যিনি ঘুমোচ্ছে, ইনার সঙ্গে যাররা পরিমাণ বিয়াদবি হয়ে গেলে জিবরাইলও শেষ। ফেরেশতাদের সুলতান যিনি, ফেরেশতাদের সরদার যিনি, ফেরেশতাদের, তিনি জানে ইনাকে তুলতে কিভাবে, এরও একটা আদব জানা দরকার। আর তুমি মেম্বারে নবাবিতে উঠে হুজুর সম্বন্ধে ওয়াজ করছো, নবী সম্বন্ধে তোমার আদব নেই? আর হাজার হাজার আমাদের ঘরের ছেলেরা ওয়াজ হচ্ছে রে, চ চ চ, বসে বসে চুপ করে শুনে চলে গেল। সব কটা বেঈমান, চুপ থাকার জন্য বেঈমান। কথা শুনছেন আমার যুবকরা? আরে যদি ও নামাজ কাজা করে, দাঁড়িয়ে প্যান্ট শার্ট পরে, পৃথিবীর কোন মোল্লা মৌলভী সাহেবকে কাফের বলতে পারবে না, ওকে গুনাহগার বলবে, গুনাহগার। আর গুনাহ করলে জাহান্নামে যাবে, শাস্তি খেটে উঠে আসবে। আর কেউ বলতে পারবে না চ্যালেঞ্জের সাথে তুই জাহান্নামী, এটাও বলতে পারবে না। আল্লাহ চাইলে ওকে মাফ করে দিতে পারে। কিন্তু আমার হুজুরের শানে যারা পরিমাণ গাদ্দারি করলে, ভাষাগত উল্টো পাল্টা হয়ে গেলে, পৃথিবীর সমস্ত উলামারা ফতোয়া দিয়েছে ও বেঈমান, ও কাফের হয়ে গেছে। শুনছেন তো নাকি? খুব ভালো করে বোঝে। তা কি কথা বলতে গেলে, হযরতে জিবরাইল সাল্লাম এসে দেখছে হুজুর ঘুমাচ্ছে, আমার দয়াল নবী, আল্লাহর বন্ধু। হায় হায়, কি সুন্দর কথা, আল্লাহর বন্ধু ঘুমাচ্ছে। আমার নবীর ঘুম আমাদের ঘুমে এক না আলাদা? আমরা ঘুম হলে কি করতে হয়? উজু। মসজিদে গেছেন, বসে আছে, কি করতে হবে এবারে? আর যতক্ষণ না এরকম ব্রেক হয়েছে ততক্ষণ উজু করতে হবে না। যদি ব্রেক একবার মেরেছেন, মানে টলে গেছেন, তাহলে কি করতে হবে? উজু। আর আমার নবী ঘুম থেকে উঠেছেন, সোজা ইমামতির জায়গায় গিয়ে আল্লাহু আকবার, সাহাবার সব উজু করে ইক্তেদা করে নবীকে নামাজ পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী উজু করেছে না করেন? করেছে। কেন করেছে? উম্মতকে শিখাবার জন্য। যদি হুজুর না উজু করতে, আমি বুঝতাম কি করে গড়গড়া কোনটা বলে, নাকে পানি কোনটা বলে, কোন ওই কতটা ধুতে হবে, মুখমণ্ডল কত, কিন্তু হুজুর করে করে দেখাবে। তা শরিয়ত হুজুরের জন্য না, শরিয়তটা আমাদের জন্য। হুজুর যেটা করেছে ওটা শরিয়ত, অর্থাৎ ইসলাম হলো হুজুর নিজেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হুজুরকে এই সম্মানগুলো দিচ্ছেন যিনি, তিনি কে? একটু সবাই বলবেন না? আল্লাহ। আল্লাহ দিচ্ছে, সব কিছুর মালিক কিন্তু আল্লাহ। এটা মাথায় রাখবেন, সব কিছুর পাওয়ার, সব কিছুর মালিক আল্লাহ। কিন্তু হুজুরকে এই পাওয়ার দিচ্ছেন আল্লাহ। কেন? আল্লাহর বন্ধু হন। তা জিবরাইল বলছে, আল্লাহ আপনার বন্ধু ঘুমাচ্ছে, কিভাবে উঠাবো? আল্লাহ বলল, জিবরাইল, যুবকরা শুনছো তো, আমার বন্ধুর কদমের গোড়ায় বসো, বসে আমার বন্ধুর কদমের তালুতে, পায়ের তালুর তলাতে ঠোঁট লাগিয়ে চুমা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই জিবরাইল দিয়েছে, আমার হুজুর উঠে বসেছে। জিবরাইল সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের জবাব দিয়ে বললেন, কি খবর ভাই, কি খবর? আপনাকে মোবারকবাদ, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে, দিদার দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুসা নবী বারবার বলছে, আল্লাহ দেখবো, আল্লাহ দেখবো, আল্লাহ দেখবো, আল্লাহ দেখবো। আমি মুসা নবীকে ছোট করছি না, নাউজুবিল্লাহ।
মুসা নবীর জুতোর ধুলো আমার চোখের সুরমা হোক, নবী বেয়াদবি হলে ওখানেও বেয়াদবি বলে কাফের হয়ে যাবে। কেন আমরা ঈমান এনেছি রাসূলিহি, সমস্ত নবীদের উপর ঈমান এনেছি, সমস্ত নবী হক, ঠিক না বেটি? কিন্তু আমি বুঝাতে চাইছি যেটা মুসা নবী বারবার বলছে আল্লাহ দেখবো দেখবো দেখবো, আল্লাহ বলছে তুমি হবে না, তোমার হবে না, তোমার হবে না। আল্লাহ বলল যখন বলছে আসো তুর পাহাড়ে, 70,000 পর্দা ভেদ করে আল্লাহ নয় তাজাল্লি এসছে, তাজাল্লি এক ঝলক, সঙ্গে সঙ্গে তুর পাহাড় দাও দাও করে আগুন ধরে গেল। মুসা নবী অজ্ঞান, 40 দিন অজ্ঞান ছিল। আর আমার নবী আল্লাহর একেবারে কাছে, বন্ধু আরো কাছে, আরো কাছে, আরো কাছে, আরো কাছে। দীর্ঘক্ষণ আল্লাহ হাবিবকে দেখছে, হাবিব তার মালিককে দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে গিয়ে আল্লাহ জিজ্ঞেস করছে বন্ধু কি লাগে? হে যুবক, নবীর দিনের পাহারাদার হও, প্রতিটা গ্রামে তোমরা নবীর দিনের পাহারাদার হও, প্রতিজ্ঞা লাও বাঁচবো নবীর জন্য, মরবো নবীর জন্য। 70,000 বার আল্লাহ জিজ্ঞেস করেছে বন্ধু কি লাগবে, কি লাগবে, কি লাগবে, কি লাগবে? নবী একটাই কথা বলেছে 70,000 বার, আল্লাহ উম্মতের নাজাত চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আজকে সেই উম্মতের কাছে নবীর দুশ্মনে সে অজ করে যাচ্ছে। শুনছেন না শুনলেন? এই লড়াই দাদা হুজুর 5 হুজুরকে নিয়ে নয় রে, দাদা হুজুর 5 হুজুর হলেন নবীর পক্ষে, পূর্ব ভারতের ইমাম হলেন নবীর পক্ষের দাদা হুজুর, মডেল ম্যানেজার, যেটা আপনারা বুঝতে পারবেন। কিন্তু লড়াই মূলত কিন্তু রাসূলুল্লাহকে নিয়ে। এ দুনিয়ায় একদল লোক আমাদের দিল থেকে নবী বার করতে চায়, আর দাদা হুজুর 5 হুজুর বা আরো তাদের গোলাম যারা এখন অনুসারী সিলসিলার আছে, হাক্কানি উলামা, তারা এই উম্মতগুলো দিলে নবীকে ঢুকাতে চায় যে নবী ধর, নবী ধর। কেন আমরা যাব নবী কাছে, নবী আমাদেরকে নিয়ে যাবে আল্লাহর কাছে। আমাদের কাজ নবীর সঙ্গে জুড়া, নবীর কাজ আল্লাহর সঙ্গে বান্দা বান্দিকে জুড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছে হাবিব, মুনাফিক কারা জানেন? মুনাফিক, মুনাফিক দেখবেন আমার জন্য ছুটে ছুটে আসবে। আল্লাহ নিজে বলছে মুনাফিক আল্লাহর দিকে, অর্থাৎ আমার জন্য ছুটে ছুটে আসবে। বন্ধু আপনার বেলায় হোঁচট খাবে, এরা হলো মুনাফিক। আর মুমিন কারা? বন্ধু যারা আপনাকে বিশ্বাসের সাথে ভালোবেসে মেনে নেবে, তারা হলো মুমিন। তাদের জন্য খুশির খবর, ইউহিব্বুকুমুল্লাহ। কোরআন বলছে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কাদেরকে ভালোবাসবে? যারা নবীকে ফাত্তাবিউনি আকে ইত্তেবা করে ভালোবেসে হৃদয়ে জায়গা দিয়ে দেবে। আল্লাহ ওই ব্যক্তিগুলোকে বলছে আমি ভালোবাসবো। আর আমি যাদেরকে ভালোবাসবো, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তারা যদি ভুল করেও থাকে, জুলুম করে থাকে, সব মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এতটুকু আমার নবীকে ভালোবাসেন, পিয়ার করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান খায়রাত করেন, এগুলো হলো আমল। জান্নাতের কোয়ালিটি আছে না নাই? যার যত আমল বেশি সে হাই কোয়ালিটি পাবে। কিন্তু জান্নাত জিতে গেলে যেটা মূল দরকার সেটা হলো হুজুর। কবরেতে হুজুরকে দেখানো হবে, বলো ইনার সম্বন্ধে তোমার আকীদা কি ছিল। এই জায়গায় যদি ধরা পড়ে যায়, আমরা পরীক্ষা দিই না, এক কথাই উত্তর আর খোলাসা লিখো, ঠিক না? তো কবরে 3টে প্রশ্ন হবে, 2টো হচ্ছে এক কথার উত্তর। পরীক্ষা দিয়েছেন তো নাকি? এক কথাই উত্তর। মান রাব্বুকা, এক কথাই উত্তর দেখো, রবকে রব্বি আল্লাহ, মিটে গেল। মা দীনুকা, এক কথাই উত্তর, দ্বীন ইসলাম, মিটে গেল। কিন্তু নবীর বেলায় এরকম নয়। নবীর বেলায় জিজ্ঞেস করা হবে ইনি হলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীকে দেখানো হবে ইনার সম্বন্ধে তোমার দুনিয়ার জিন্দেগিতে কি আকীদা ছিল, কি ধারণা ছিল, কি রায় ছিল, বিস্তারিত বলো। আব্বাস নবীর মেম্বারে উঠে ইনাকে কি বলছিস বল, এইটা হলো মূল কথা। ইমাম মেম্বারে দাঁড়িয়ে কি বলেছো বলো, ইনার বিষয়, ইনার বিষয়।
কথা কিছু শুনছেন তো নাকি? হ্যাঁ, তা নবীকে এই ভিআইপিটা বানাচ্ছেন কে? আল্লাহ বানাচ্ছে। তা আল্লাহ যখন বানিয়েছে তাহলে আমাদের তো বোঝা দরকার কেন বানিয়েছে। আল্লাহ ও বান্দার বীজখানে হুজুর আছে। জান্নাত দেখেছেন কেউ? জোরে বলেন। কোনো ব্যবসা করতে গেলে মাল দেখতে হয় নাকি? কথা বলছো না তো? মাল না দেখে আপনি কিনে নেবেন? মাল দেখতে হয়। আল্লাহ বলেছে তোরা জান ও মাল দিয়ে বিনিময়ে জান্নাত লে। জান্নাত আপনারা কেউ দেখেছেন? আল্লাহর সঙ্গে বান্দার জান আর বিনিময়ে আর জান্নাত এর বীজখানে রয়েছিল নবী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে জান্নাত দেখে এসেছে। এসে আমাদের সাহাবাদের বলেছে, সাহাবারে জান্নাত অনেক সুন্দর জায়গা, জান মালের থেকে অনেক দামি জিনিস। নবীর কথায় বিশ্বাস করে সাহাবারা জান দিয়েছে। বীজখানে লেনদেনের বীজখানে কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনাকে বাদ দিয়ে লেনদেন হবে? আজকে বাদ দিচ্ছে না, দেয় না। অনেক তো জালিম আছে বলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে না, লেখা যাবে না, কলেমাকেও চেঞ্জ করে দিচ্ছে। কথায় কথা বেড়ে যাচ্ছে। নামাজ পড়তে হবে, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন। আমি নামাজ রোজা ইচ্ছা করে ছেড়ে দেবেন না, কিন্তু নবীকে দিলে রেখে তারপরে নামাজ। কেউ কেউ তো এরকমও বলে নবীর কথা নাকি দিলে থাকলে নামাজ হবে না। শুনছেন না? শোনেন আমার কথাগুলো কি আমার আব্বাগুলো কষ্ট পেচ্ছেন? যে কষ্ট পেচ্ছেন এসব আলোচনা করছি বলে। অপর দিকে যখন আমার হুজুর থেকে আমাদেরকে সরাবার চেষ্টা করছে, তাহলে আমাদেরও তো দায়িত্ব হয়ে গেছে আপনাদের ঘরে হুজুরের বিষয়ে বোঝানো। আসেন একটু সালাম দেবো। ইয়া নবী সালাম। এই যে আমরা দাঁড়িয়ে সালাম দিই, এই নিয়েও সমাজে দ্বন্দ্ব আছে না? নাই? আচ্ছা, বাংলার মুসলমান আপনারা দ্বন্দ্ব করেন কেন? দাদা হুজুর দিয়েছে আপনারা দেবেন, কথা শেষ। যদি কেউ বলে দাদা হুজুর কি কোরআন হাদিস নাকি, তাকে জিজ্ঞেস করুন দাদা হুজুর কি কোরআন হাদিসের বাইরে? শুনছেন না? শোনেন না? তুমি যে কথা বলছে এটা কি কোরআন হাদিস না, আমি বুঝবো কি করে? তুমি যে কথাটা বলছো এটা যে কোরআন হাদিস আমি বুঝবো কি করে? তুমি তো আমাকে আয়াত বলবে, এক শোনাবে, আর হতে পারে না? পারে না। তা জবানের মুজাদ্দিদ আল্লাহ যাকে করেছে তার উপরে ভরসা না করে আজকের মোল্লার উপরে ভরসা করি কি করে? ঠিক না বেটি? কিন্তু মনে রাখবেন এই দাঁড়ানো হলো আদব ও প্রেমের ব্যাপার। আমার আল্লাহ কোরআনে বলেছেন সল্লু, দরুদ পড়ো। শুধু বলেছে কি দরুদ পড়ো, তাই আমরা বসে পড়ি। কেন? দরুদ পড়লে নেকি হয়, নেকি বসে বসে লিয়া যায়। আর সালামের বেলা আল্লাহ কি বললেন? ওয়াসাল্লিমু তাসলিমা। সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদের বেলায় বললেন সল্লু, দরুদ পড়ো। আর সালামের বেলায় বললেন দিবার মতো করে দাও। সব থেকে ভক্তি ভালোবাসা আদবের সাথে। কেন? আল্লাহ তোমরা সালাম দেবে, আমার বন্ধু জবাব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জবাব দেবে আর আমরা বসে বসে নেবো? তোমার কি মনে হচ্ছে নেবে? লাও, তোমার বিরুদ্ধে আমি নয়। তোমার যদি মনে হয় বসে লোবো, আমি তোমার বিরুদ্ধে নয়, কিন্তু আমার মনে হচ্ছে আমি আদবের সাথে লোবো। তুমি আমার বিরোধী করছো কেন? তাহলে ফেতনাটা তাহলে কে করলো? আমার বিরোধী করারই ফেতনা হলো তো। আমি তো তোমার বিরুদ্ধে বলছি না, তুমি বসে দাও, কিন্তু আমারটাই তুমি বিরোধী করলে কেন? যেখানে আল্লাহ হুকুমও দিয়েছে তুমি সালাম দেবে, আমার বন্ধু জবাব দেবে, তাই দিবার মতো করে দাও, আদব ভক্তি ভালোবাসার সাথে দাও। তাই আমরা একটু আদবের সাথে দেবো, ঠিক আছে? আদবের সাথে হাত বেঁধে হুজুর জবাব দেবেন। আর হুজুর দেখতে পান না একটু বলুন। হ্যাঁ, হুজুরকে দেখার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। আপনাদের কারো কি আল্লাহর উপরে ক্ষমতার অবিশ্বাস আছে যে কি করে দেখতে পাবে? এরা মনে হয় নাকি?
না আল্লাহর ক্ষমতা আছে? ঠিক না বেঠিক? আল্লাহ ক্ষমতা দিয়েছে। আসেন ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, জিবরাইল দিলে এ যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা, আরশ पर हक ने पुकारा, सज पे गोंबर हक हमारा। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब সকলে গো শুনবালা গেল বিকামালিহি কসবত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने। आरो जोरे बोलून আমার নবীর কি, আমার আল্লাহর কি আজমাত আমার রসুল ছাড়া কেউ জানে না। কেন সব নবীরা না দেখে বলেছে আল্লাহ আছে, আমার নবী দেখে বলেছে আল্লাহ আছে। खुदा की अज़मत क्या है, এর সাথে আর একটা কাজ হয়ে যায়, ভালো কাজ, তাই তো নাকি?
আপনারা গরিবদের ভালোবাসেন তো? এই গ্রামে দুজন মানুষ অসুস্থ আছে, একটা ছোট্ট বাচ্চা আর একটা হালকা বয়সের, সম্ভবত বোন হবে আমার, অসুস্থ আছে, খুব কঠিন বিমারের মধ্যে আছে। গরিব মানুষ কত দেবে, কত দেখবে। আর আল্লাহরও কঠিন পরীক্ষা, আল্লাহরও কঠিন পরীক্ষা। ঘুষখোর, গাঁজাখোর, জালিম, অত্যাচারী গুলো সহজে হয় না। শুনছেন না? শুনেন।